ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। রান্না হতে যেমন অল্প সময় লাগবে, রান্নার টেস্ট কিন্তু খুবই সুন্দর। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন, একটা কড়াই নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে 100 গ্রাম মসুর ডাল। মসুর ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি 100 গ্রাম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিচ্ছি দুটো আলু। তো এখানে আমি দুটো নতুন আলু নিয়েছি। নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো মিডিয়াম সাইজের আলু এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছেন। সম্পূর্ণ আলুগুলো নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। তো এখানে দুটো টমেটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। টমেটোর পরিমাণ একটু বেশি দিয়ে দিতে হবে, তাহলে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 5টা চেরা কাঁচামরিচ। তো ঝাল কিন্তু আপনারা নিজেদের মতো দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন। তো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ প্রথমে লবণ দিয়ে দিলাম, পরে যদি লাগে আবারও দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এবার এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যত ভালোভাবে চটকে মাখবেন রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। তো একটু সময় নিয়ে চটকে মেখে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন, খুব ভালোভাবে চটকে মেখে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে পানির পরিমাণ কিন্তু বেশি দিয়ে দিতে হবে, যেহেতু সবকিছু সেদ্ধ হবে সেজন্য। এখানে প্রায় আমি 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি গ্যাস অন করে দেব। এখনো কিন্তু গ্যাসটা অন করিনি। এবার গ্যাস অন করে দিলাম। ঢাকা দিয়ে রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে, তাহলে সবকিছু সমান মতো সেদ্ধ হবে। তো প্রায় আমি 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন, ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। গ্যাসের আঁচ হাই হিটে রাখলে কিন্তু পানিটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, আর ডাল আর আলুগুলো সেদ্ধ হবে না। আবারও ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব পুরোপুরি সেদ্ধ হয়েছে কি। সবকিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকা দিয়ে আমি অন্য চুলাতে এটা দিয়ে দিচ্ছি। এবার এই চুলাতে আমি দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। তো এখানে আমি দুটো ডিম দিচ্ছি, আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন, বা এখানে 3টে বা 4টে ডিমও আপনারা দিতে পারেন। ডিমটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলো ঝুরি করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব, তাতে করে ডিমগুলো খেতে ভালো লাগবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর রেসিপিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন, ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি।
ডিমগুলো তুলে সাইডে রেখে দিলাম। ফ্রাই প্যানে আবারও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা, একটা শুকনো মরিচ 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নেব। জিরাগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখানে 3-4টে মতো রসুনের কোয়া ছাড়িয়ে একটু থেতো করে দিয়ে দেবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন সবকিছু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এবার এখানে বাগারটা দিয়ে দিচ্ছি। বাগার দিয়ে রান্না করলে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই আপনারা এভাবে বাগার দিয়ে নেবেন। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বাগার দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তাহলে হয়ে যাবে। এখানে লবণটা একটু কম ছিল, একটু লবণ দিয়ে দিলাম। আপনারা এইভাবে লবণটা চেক করে তারপর আবার একটু দিয়ে দিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 3 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা দেখুন। দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। মাছ মাংসের স্বাদকেও এই রেসিপিটা হার মানাবে। তা আপনারা অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।